তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, তো যাব এখন হচ্ছে সপ্তমীর দিন মানে ঘুরতে, ঠাকুর দেখতে। আর আজকে যেহেতু সপ্তমী, তার জন্য আজকে এই সিম্পল শাড়িটাই পরলাম। যেহেতু গরম এত পড়েছে, হ্যাঁ ভারী শাড়ি পরতে ইচ্ছা করে না, মানে কত হালকা শাড়ি হবে তবে হালকা শাড়ি পরবো। তো এই আমার আজকের মেকআপ লুক, আর এই আমার আজকের শাড়ি। তো আমার মেকআপ লুক আজ কেমন লাগছে তোমরা জানিও। তো এখন আমরা বেরোবো। তো ওর বাবা প্রথমে হানিবানিকে নিয়ে গেছে ঘোরাতে, যেহেতু বাইকে একসাথে জায়গা হয় না। যদি জিন্স বা চুড়িদার এগুলো পরা হয় তো তা জায়গা হয়ে যায়, কিন্তু শাড়িতে কখনো জায়গা হয় না আমাদের চারজনের একসাথে। তার জন্য বাচ্চারা আগে ঘুরে আসে, তারপর আমরা যাই। তো হচ্ছে, তো আমি এখন রেডি, এখন বেরোবো। তো দেখো আমার কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে। তো চলো বেরোই। তো এই যে দেখো আমরা হচ্ছে এখন পাড়ার পুজো মণ্ডপগুলোই দেখছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ভুজিয়াপানি, মানে পাড়াই বলতে পারো। তো ভুজিয়াপানির পুজো প্যান্ডেল। তো এখানে এদের থিম করেছে হচ্ছে কুলো, মানে সব বাঙালিয়ানা। কুলো দিয়ে, মানে বাঙালির যে ঐতিহ্য সেটা দিয়ে, পাটি, শীতল পাটি, এই সমস্ত পাখা, এই সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেলটা পুরো ডেকোরেট করেছে, বানিয়েছে। তো এটাই ওদের হচ্ছে এই বছরের থিম, যে ১৬ আনা বাঙালি আনা। তো সেই পুরনো যে বাঙালির যে কালচার, আমাদের বাঙালির, সেটা নিয়ে প্যান্ডেল। তো এরপরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আপার বাগডোগরার প্যান্ডেল পুজো মণ্ডপ। তো এখানকার থিম ছিল যে অ আ ক খ স্বরলিপি। তো এই থিম, তো ভালোই লাগছে প্যান্ডেল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাড়াতাড়ি ঘুরছি বুঝলা, দেরি হয়ে যাবে, এত প্যান্ডেলে যেতে হবে। তো তারপরে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, মানে পৌঁছে গেছি বাগডোগরার সব থেকে বড় যে মানে পুজো হয়। তো এখানকার হচ্ছে সব থেকে বড় পুজো। তো সেই পুজো মণ্ডপে এসছি। দেখো পুরো স্কুলটা, এটা আমাদের হচ্ছে ছোটবেলায় যে স্কুলে আমরা পড়াশোনা করেছি, চিত্তরঞ্জন হাই স্কুল। তো পুরো স্কুলের মাঠটা কভার করে মানে মণ্ডপটা সাজিয়েছে। তো এত সুন্দর ডেকোরেট করেছে। এখানকার থিম হচ্ছে ওই যে বাচ্চাদের আইসক্রিম, ললিপপ, এই ধরনের মানে মানে ডেকোরেট করেছে এই ধরনের স্টাইলে। চারদিকে বাচ্চাদের সব পছন্দের জিনিস। এই যে দেখো মায়ের একটু অভিনব রূপটা একটু অন্যরকম করেছে। তো ঠাকুর দেখা হয়ে গেল, এবার আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ না ভিড় লেগে যাচ্ছে বুঝলে। আর ওই যে দড়ি মানে টেনে টেনে ঢুকাচ্ছে একবারে দম ধরে, আর আবার বেরোনোর সময় ধাক্কা ধাক্কি, ওই জন্য আমি ফটাফট তাড়াতাড়ি মানে দেখে আমি বেরিয়ে যাচ্ছি। তারপরে এখন হচ্ছে আমার না জানো, মানে বেরোনোর পরে ইচ্ছা ফুচকা খাবো। তো এই যে দেখো ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকা খাবো। আর জানো ফুচকাটা এত টেস্টি বানিয়েছিল, এত টেস্টি বানিয়েছে, বলার মতো না। তো তো প্রথমে ভেবেছিলাম কি যে অল্পই খাবো, ২০ টাকার মতন খাবো, হ্যাঁ। তারপরে এত টেস্টি বানিয়েছে, মানে ৫০ টাকার আমি ফুচকাই খেয়ে দিয়েছি। মানে ভালো হলে না তখন না, মানে ফুচকা এমন একটা জিনিস না, মানে মানে আরো খাই আরো খাই। ফুচকা খেয়ে এখন আমি যাচ্ছি আমাদের বাপের বাড়ির পাড়ার পাশে সুকান্ত পল্লী পুজো দেখতে। তো এখানে এত সুন্দর বানিয়েছে জানো, কোনো কোনো মাঠ না, কিন্তু এরা পাড়ার রাস্তার মধ্যে প্যান্ডেল করেছে। তাহলে ভাবো সেই পাড়ার মানুষগুলোর মধ্যে কত মিল, সকলে সহযোগিতা করে রাস্তার মধ্যে প্যান্ডেল বানিয়েছে। মানে কতদিন ভাবো ওদের গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা করতে অসুবিধা হয়েছে। সত্যি খুব ভালো লাগলো গো প্যান্ডেলটা দেখে। A few moments later. তো এখন আমরা এসছি আশিয়ানা ধাবা, মানে কিছু খেতে। তো ওখানে বর্ণালী আমরা সবাই মিলেই এসছি। তো বর্ণালী আমাকে ফোন করেছিল যে দিদি তুই কোথায় আছিস, তারপর দুজনে মিট করলাম। তো এখানে বর্ণালী, বিপ্লব, আমি আর হানির বাবা। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি আশিয়ানা রেস্টুরেন্টে। তো এখানে এসে সত্যি দুজনে দেখা করে মানে কত গল্প জমে আছে, দুজনে মিলে গল্প করেই যাচ্ছে। এদিকে যে আমরা ক্যামেরা বন্দি হয়ে গেছি বুঝতে পারিনি। তারপর বসে পড়লাম, মানে এখানে না আমরা তো ৪ জন, প্লাস হচ্ছে পুচু, সুমন আর সুমিত আসবে, তার জন্য আমরা বড় মানে যে সিটটা ছিল সেটাই নিলাম। তো আমরা বলছি কি একটু ছড়িয়ে ছিটিয়ে বসি, না হলে যে প্রচুর আসতে লেট করছে, আবার অন্য কেউ এসে বসে পড়তে পারে। তো আমরা সবাই এখানে বসে পড়লাম। তো এখানে হচ্ছে আমরা সবাই ফটো তুলছিলাম। এই যে দেখো বিপ্লব, বর্ণালী এই যে ফটো তুলছে। তো হানি বাবা ওদিকটা আমার ফটো তুলে দিচ্ছে, আর ভিডিও গুলো হানি বাবাই করে দিচ্ছিল। তার জন্য আমরা না এরকম বসেছি যাতে ওই দিকটা মানে ভিডিওটা তুলে দিতে পারে। আর কি আছে? তিনজনই?
এই চাপে বস পরে খাইতে আসবো। টানা যায় তো মনে হয়। টানা যাবে ওটা এল টাইপ তো। তো আমরা এখন সব অর্ডার করে দিলাম। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন শিক কাবাব, তারপরে হচ্ছে চিকেন কষা ৩ প্লেট, আর হচ্ছে বাকি নান। কারণ কি এখন রাত্রেবেলা আমাদের ইচ্ছের মতন যে অর্ডার করবো যে এটা লাগবে ওটা লাগবে, তো সেটা অপশন ছিল না। কারণ হচ্ছে বিপ্লবের একটু রাইস আইটেম পছন্দ ছিল, তো সেটা শেষ হয়ে গেছিল। আর হচ্ছে আমার ইচ্ছেই ছিল যে চিকেন কষা আর নান খাবো। তো মানে যারা রাইস যাদের পছন্দ ছিল তাদের আপসেট হয়ে গেছে। এই ভিডিওটা জানো হানিফ বাবা যে কখন মানে খুলেছে আমরা জানি না। আমরা দুজন আরামে খেয়ে যাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, না সবাই উঠে গেছে, আর আমরা গল্প করেই যাচ্ছি খেয়ে যাচ্ছি। আর এখানে কি আমরা ক্যামেরা বন্দি হয়ে গেছি আমরা বুঝতে পারিনি। দেখো আমাদের অবস্থা। কত খায় রে, প্লেট সুদ্ধা খায় ফেলাবে রে। তো আমরা আশিয়ানাথ এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পুচুর এখন চলে যাবে পুচুদের যেখানে ওরা, পুচু সুমিত আর সুমন এটা আলাদা ঘুরছে, আর আমরা 4 জন একসাথে ঘুরছি। তো ওরা এখন ওদের মতন করে ঘুরতে যাবে, আর আমরা 4 জন এখন পুজো দেখতে যাব, ঠাকুর দেখতে যাব। তো আমাদের এই পাঁচটা ঠাকুর দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছিল, তাই আমরা প্ল্যানিং করলাম যে এখন আমরা যাব উত্তরায়ণ। জানো আজকে বেরোনোর সময় হানিফা আগেই বলছে আমি শিলিগুড়ি পুজো দেখতে যাব না, কারণ আমি ভিড়ের মধ্যে গরমে আমার ভালো লাগে না। তো তার জন্য আমরা হচ্ছে বললাম যে চলো তাহলে উত্তরায়ণের ঠাকুরটা তো শিলিগুড়ির মধ্যে পড়ে না, ওটা মাটি গেল, তাহলে চলো না ওই ঠাকুরটা দেখে নেই। বলছে ঠিক আছে। তারপর আমরা গেলাম সিটি সেন্টারের ঠাকুরটা দেখতে। আর এখানে দেখো এত ভিড়, শুধু চারদিকে বাইক আর বাইক। আর ভাগ্যিস জানো বাইক নিয়ে আসতে দেখে তো কিছুটা আগে মানে পর্যন্ত সামনে যেতে পারছি। আর যারা ফোর হুইলার তাদেরকে অনেক আগেই মানে গাড়ি পার্ক করে তারপরে যেতে হচ্ছে। আর এখানে খুব ভিড়, দেখো হেঁটেও অনেকটা যেতে হচ্ছে, কিন্তু না ভালো লাগছে। মানে এখানে এসে মনে হচ্ছে কি সত্যি পুজো পুজো, মানে একটা যে দুর্গাপুজোর ভাইবসটা এখানে ছিল। আর এই যে দেখো আমরা পৌঁছে গেলাম, আর প্রচন্ড ভিড় এখানে। কোনো কিন্তু এরকম নাকি দড়ি টেনে রাখছে তারপর ঢুকতে দিচ্ছে এরকম না, কিন্তু এখানে কন্টিনিউয়াস ভিড়, মানে মানুষ যাচ্ছে আবার বেরোচ্ছে এরকম ভিড়। আর এখানে দেখো ফটো তোলার জন্য আশেপাশে